ফাইনালি আমাদের সেকেন্ড পর্ব আজকে 23শে জানুয়ারি সকালে আমার সরস্বতী পুজো কেটে গেছে। এবার হচ্ছে বিয়ে বাড়ি। তো কার বিয়েতে যাচ্ছি এবার দেখাবো আপনাদেরকে। আর ওদিকে বোন পুচু ছেলে সব রেডি, আমিও রেডি। আমি জাস্ট একটা নর্মাল পরে নিয়েছি, হয়ে গেছে। ছেলেদের বেশি কিছু লাগে না, মেয়েদেরই সাজতে সময় লাগে। সেই 5টা থেকে সাজছে, এখন 7টা বেজে গেছে। তো চলুন যা যাক। তো ফাইনালি আমরা বেরিয়ে গেছি। আর ওইদিকে যাচ্ছে হচ্ছে সুস্মিতা শালু। আমরা যাওয়ার সময় খুব কষ্ট করে যাচ্ছি, মানে উবের বুক করতে চাইছি, উবের বুক করতে পারলাম না। প্রায় আধা ঘন্টা ধরে দাঁড়িয়েছি, লাস্টে টোটো করে ভায়া হয়ে যাচ্ছি। আর শালুর মুখটা দেখার মতন রুসফুস লাগিয়েছে, তো ভালো লাগছে। আর আয়াস ঠিক আছে তো। তো এখন আবার একটা টোটো চেঞ্জ করে নিচ্ছি, করে আবার যাচ্ছি বাঁকড়ামোড়। সেখান থেকে উবের ফুবের যা পাবো বুক করে চলে যাবো। উবের খোঁজা হচ্ছে কিন্তু পাওয়া যাচ্ছে না। উবেরের ক্রাইসিস আজকে প্রচুর পরিমাণে, তাই তো আয়ান? উবেরের ক্রাইসিস তো। এখন আমরা চলে এসেছি এয়ারপোর্টে। এই যে শালু আছে, সুস্মিতা আছে। এখান থেকে আবার অটো চেঞ্জ করে, এতক্ষণ অটো করে আসলাম, আবার অটো চেঞ্জ, তাই তো শালু? সব অটো টোটো করে করে যেতে হবে আজকে। আবার এয়ারপোর্ট থেকে অটো চেঞ্জ। হ্যাঁ, শুধু অটো চেঞ্জ আর টোটো চেঞ্জ করে যাচ্ছি। আয়ান তো বউ হয়ে গেছে, আর শালু দেখছে। অটো আর টোটো করতে করতে শেষ হয়ে যাচ্ছি আজকে আমরা। এখন অটো করে যাচ্ছি, এখন রয়েছি বাগুইয়াটিতে। কেষ্টপুরে নামবো, কেষ্টপুর থেকে আবার টোটো বা অটো ধরবো, তারপর যাবো আমাদের গন্তব্যস্থল। তো ফাইনালি এখন চলে এসেছি আমরা কেষ্টপুরে। এখান থেকে আবার টোটো ধরবো, তারপর আমাদের গন্তব্যস্থল। তো আবার একটা টোটো চেঞ্জ করা হয়ে গেল। কি সুন্দর, দেখতে দেখতে কত কষ্ট করে আমরা যাচ্ছি। 1.5-2 ঘন্টা মানে চেষ্টা করার পর অবশেষে বিয়ে বাড়ির টাকা আমরা পেয়েছি। ওই সামনে বিয়ে বাড়ি, খুব কষ্ট হয়ে গেল। তো ফাইনালি বিয়ে বাড়ি পৌঁছে গেছি। আর ভোজপুরি গান চলছে এখন। সোনাই নাচছে, সোনাই নাচছে। এতক্ষণ ধরে শরীর খারাপ নিয়ে পড়েছিল। তো বউয়ের সঙ্গে দেখা করতে চলে এসেছি। ফটো তুলে কি হবে? তো আয়ান্স দিচ্ছে, ঠিক আছে। তো দারুণ লাগছে ব্রাইডকে। আর ফটো সেশনের জন্য দাঁড়িয়ে ছিলাম, ফটো তুলতে তুলতে আমরা আবার দাঁড়িয়ে গেলাম। ক্যামেরাম্যানের ব্যাটারি শেষ হয়ে গেছে। আর অরুণদাকে বহু বছর বাদে আমরা পেয়েছি সবাই। অরুণদা, তোমাকে হেভি লাগছে। তুই কি মেকআপ ফেকআপ করে এসছো নাকি অরুণদা? আরে বিলটাও এসছে, বিলটাও থাকবে, বিলটা তোর মেয়েরই বিয়ে। তা কি বলো, একটু কথোপকথন বলো। হ্যাঁ, কাছে দেখলে তখন এরকম করবে, আর দূরে থাকলে ফোন করে না, আসেও না, তাও ভুলে যাবে। তুই সারা জীবনই চাপে ছিল, চাপেই থাকবে। সোনাকে তো দারুণ লাগছে। আর এখানে বরযাত্রীর লোক চলে এসছে, সব দাঁড়িয়ে আছে। ক্যামেরাম্যান নেই দেখে এখন দাঁড়িয়ে আছে। ক্যামেরাম্যান ছবি তুলবে, ভিডিও করবে, তারপরে তো আসবে, এন্ট্রি নেবে। দারুণ ব্যাপার। আর এখানে সেল কোড নিয়ে যাচ্ছে ভাইয়েরা, সেল পাঠাবে এখন। ও দিদি এসে গেছে এখন, কি ভালোবাসা দিদি, লাগছে, দারুণ লাগছে। তুইও কি মেকআপ করেছিস নাকি? তুইও মেকআপ করেছিস? আর এখানে রয়েছে কফি, শিক কাবাব, একটা স্টার্টার ছিল, স্টার্টারটা জানি না আমি কি ছিল। আর এদিকে ফুচকা আর আইসক্রিম। তো এখানে মণ্ডপ সাজানো হয়েছে, এখানেই বিয়ে হবে। তো দারুণ লাগছে, সুন্দর সাজানো হয়েছে। এই যে বর এসে গেছে, খুব মিষ্টি বর।
আর মামা এসে গেছে, কি ড্রেস আপ দিয়েছে মামা, ও অসাধারণ অসাধারণ। মামার পাত্তাই পাওয়া যাচ্ছে না এখন। কেন ঘুমিয়ে পড়েছিলিস কেন? এটা চাপ হয়ে গেছে তাই তো, এটা চাপ হয়ে গেছে। আর শালুর খুব খিদে পেয়েছে, ওর জন্য আগেই ও বসে গেছে। আর পুচুও বসছে এখন খেতে। আর এদিকে আয়েস তো দুষ্টুমি করেই যাচ্ছে। আর খাওয়া দাওয়ার জায়গাটা ঠিক এইরকম, খুব দারুণ লাগছে। তো বসে খাওয়া দাওয়া, তো এখন সবাই মিলে খাবো দাবো, তারপর বাড়ি যাবো। আর সোনাদির মুখটা তো দেখার জন্য, অনেকদিন বাদে বউ সেজেছে। পালিয়ে বিয়ে করেছিল তো, তখন আর বউ সাজতে পারিনি, এখন বউ সেজেছে। বিদা কি করবি? আরেকবার কি সিঁদুর পরাবি নাকি? বউটাকে তো নতুন করে পেলি। শ্বশুর বাড়ি? এ বাবা, আমরা শ্বশুর বাড়ির তরফ থেকে কিন্তু এইগুলো খারাপ করছিস, তো ঢোকাই ক্যান্সেল করে দেবো এবার। এখন আমরা খেতে বসে গেছি, সঙ্গে সোনাদি আর মামা এসে গেছে। আর খাওয়া দাওয়া করে দারুণ অভিজ্ঞতা আপনাদেরকে জানাবে আমার দিদি, আমি জানাবো না, ওই জানাবে কিরকম কি হয়েছে না হয়েছে। আর এইদিকে মামা জানাবে কিরকম কি হয়েছে, রান্না বান্না কিরকম হয়েছে বলবি, হ্যাঁ অনেক রিভিউ দিবি, ঠিক আছে? তো আমাদের প্লেট এসে গেছে আর সবাই খাওয়ার জন্য রেডি হয়ে গেছি। ফার্স্ট আমাদের জলের বোতল চলে এসছে, আর মেনু কার্ডটা দেখতে হবে কোথায় আছে। তো আমাদের কাছে আমাদের মেনু আজকে পেয়ে গেছি। সুনন্দা ও সুমন নানপুরি, চানা পনির, স্যালাড, ফিশ বাটার ফ্রাই, টি রাইস, কাতলা কালিয়া, মটন, ফুড চাটনি, পাঁপড়, সন্দেশ, রসগোল্লা, আইসক্রিম, হাজমলা, আর বাদবাকি ধন্যবাদ। তো দারুণ খাওয়া দাওয়া হবে, একটু খাই আর রিভিউ দেবো কি এরকম কি হয়েছে, তাই তো? আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর জাস্ট অসাধারণ খাওয়া দাওয়া। খাওয়া দাওয়া ভালো হয়েছে তো দি? এ মামা, খাওয়া দাওয়া ভালো হয়েছে তো? দারুণ হয়েছে খাওয়া দাওয়া। তো খাওয়া দাওয়া কমপ্লিট, এবার আমরা বাড়ি থেকে যাবো। কষ্ট হবে মনে হচ্ছে। বন্ধা চলে যাচ্ছি তাহলে। তো বাপিদা, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে, রান্না বান্না খুব দারুণ হয়েছে। আসি, থ্যাংক ইউ। আমাদের এরকমই, হ্যাঁ আমি জানি তোরা আসবি। হ্যাঁ, মামা আসলো না কেন? বাবা একটু কাজে ফেসে গেছে, ওর জন্য আসতে পারিনি। আর এসেছি, খুব দারুণ লেগেছে। আর তোর তো কথাই, তোর ইয়েতে আসবো না এটা কোনোদিনও হয় না, আসতে হবেই আমাকে। তুই আমার ভাই, আমার ভাই, আমার ভাই। সুখে দুঃখে বিপদে আমাদের সবসময় থাকে আমার পাশে। আমি মাঝে মাঝে একটুখানি ভুলভাল দিয়ে দিই, একবারই দিয়েছি, তার এটা অন্য চক্করে পরে রিভিল করে দেবো ব্যাপারটা। এই এরকম অনলাইনে সোশ্যাল মিডিয়াতে রিভিল করবো ব্যাপারটা। আর সেদিন ভাইয়ের সঙ্গে আমার বন্ধুত্বটা আরো গাঢ়ত্ব হয়ে যাবে। আসলে এ আমার ভাই নয়, এই হিসাব মতো আমার জামাইবাবু হয়, ছোট জামাইবাবু, এই যে সোনাদির বর। ঠিক আছে, আর বিয়ের বন্দোবস্ত সব ব্যবস্থা হয়ে গেছে। সবকিছু সাজানো হচ্ছে। তোমাকে দিদি চেনাই যাচ্ছে না, এইবার তো আর চেনাই যাচ্ছে না। অনেকক্ষণ এসে খাওয়া দাওয়া হয়ে গেছে, সবকিছু কমপ্লিট হয়ে গেছে, রান্না বান্না খুব অসাধারণ হয়েছে, কোনো কিছু বলার নেই। আর তোমাকে দিদি খুব ভালো লাগছে, একদিন যেও সবাই মিলে, মেয়ে জামাই সবাইকে নিয়ে একসঙ্গে যেও আমাদের বাড়িতে। আসলাম তাহলে, হ্যাঁ ব্যাস। আমরা প্রচুর ফার্স্টেশনে ভুগছি, আসার সময় খুব কষ্ট হচ্ছে, যাওয়ার সময় খুব কষ্ট হচ্ছে, কোনো গাড়ি নেই, কিচ্ছু নেই। সবাই মিলে এখন দাঁড়িয়ে রয়েছি রাস্তার মধ্যে গাড়ির খোঁজে। আর আয়াংশ খুব মানে কোলে ওঠার জন্য বায়না করছে। অসংখ্য ধন্যবাদ এই উবের র্যাপিডো কোম্পানিকে, যে শেষ পর্যন্ত একটা র্যাপিডো এসছে আর সবাই আসছে, গাড়িতে উঠে যাবে। পৌঁছে ফোন করে দেবো। অশেষ ধন্যবাদ ওহনদাকে এতক্ষণ সময় আমাদের জন্য দেওয়ার জন্য। ফাইনালি আমরা বাড়ি পৌঁছে গেছি আর ফ্রেশ হয়ে রেডি হয়ে পড়েছি। আর এখন বাজে ঘড়িতে ঠিক 1টা। অসাধারণ একটা বিয়ে বাড়ি জার্নি হলো আমাদের। প্রচুর কষ্ট হয়ে গেছে, মারাত্মক কষ্ট হয়ে গেছে। যাওয়ার সময় কষ্ট হচ্ছে, আসার সময় প্রায় 1-1.5 ঘন্টার কাছাকাছি দাঁড়িয়ে তারপর উবের পেয়েছি। বিশাল কষ্ট হয়ে গেছে। আর খুব দারুণ এনজয় করলাম, খুব ভালো লাগলো। আর সবাইকে গুড নাইট, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।